আমাদের রাজ্যের যত সরকারি কর্মচারী আছে, বিশেষ করে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরি করে, তাদের জন্য একটি বড় আপডেট উঠে এসেছে। আপনি যদি সরকারি কর্মচারী হন, আপনাকে প্রমোশন এমনি এমনি হবে না, আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে আপনাকে কিন্তু প্রমোশন নিতে হবে। ইয়েস, এমনই কিন্তু আমাদের রাজ্য সরকার এখন বর্তমানে এমনই একটি সার্কুলার কিন্তু জারি করলেন এবং এই বিষয়ে কিন্তু আরো কড়া নির্দেশিকা দিলেন। আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করি যে কি বিষয়ে বা কিসের জন্য রাজ্য সরকার এই রকম একটি নির্দেশিকা দিল, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আসুন, খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ভিডিওটা দেখতে পারে এবং তাদের যাতে উপকারে আসে বা তাদের কাজে আসে। এবং আপনারা অবশ্যই দেখবেন যে নতুন রাজ্য সরকারের কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হয়েছে বা অনেক কিছু চেঞ্জেস আসছে, সেগুলো জানলে আপনার সুবিধা হবে। 50+ রাজ্য সরকারি কর্মীদের প্রমোশন নিয়ে বড় নির্দেশ, ইনক্রিমেন্ট করার শর্ত কিন্তু জারি করলো নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, নবান্ন নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে 2019 সালের পর কম্পিউটার পরীক্ষা ছাড়াই যারা এলডিসি বা এলএসি মানে এলডিসি বা এলডিএ এই পদ থেকে ইউডিসি বা ইউডিএ পদে পদোন্নতি পেয়েছেন, তাদের প্রমোশন বাতিল করা হবে না, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট কিন্তু বন্ধ থাকবে। ইনক্রিমেন্ট তাদের দেওয়া হবে না, যদি সে পরীক্ষায় পাস করতে পারে তবেই কিন্তু তার ইনক্রিমেন্ট কিন্তু বাড়বে। দেখো নবান্নে কি বলা হয়েছে না, 2019 সালের পর ভুলবশত কম্পিউটার অপারেশন বা টাইপিং পরীক্ষা ছাড়াই যাদের পদোন্নতি হয়েছে তাদের প্রমোশন কিন্তু বহাল থাকবে। প্রমোশন বহাল থাকবে, যেমন আগে যেমন টাকা দিতে দেওয়া হতো বা যেভাবে আপনি যত টাকা বেতন পেতেন সেই বেতনই কিন্তু পাবেন, কোন রকম বেতন কমানো হবে না। আগের যে পদ সেই পদে আপনাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না, আপনি যে পদে আছেন সেই পদেই কিন্তু বহাল থাকবেন। কিন্তু এনএসএটিআই নির্ধারিত কম্পিউটার পরীক্ষা পাস না করা পর্যন্ত ইনক্রিমেন্ট মানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা হয় সেটা কিন্তু বন্ধ থাকবে। বুঝা গেল? সুতরাং আপনি যদি সরকারি কর্মচারী হন, আপনাকে কিন্তু আবারও এই যে কম্পিউটারের যে পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি প্রমোশন কিন্তু পাবেন। এবং ভবিষ্যতের জন্য সরকার কিন্তু একটা কড়া নির্দেশিকা দিয়েছে বা নবান্ন একটি কড়া নির্দেশিকা দিয়েছে যে ভবিষ্যতের নিয়ম ভেঙে কম্পিউটার পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হলে সেই পদোন্নতি বাতিল করা হবে। ইয়েস, তাহলে ভবিষ্যতে কোনো যদি নিয়ম ভেঙে কম্পিউটারের পরীক্ষা না ছাড়াই যদি কোনো প্রমোশন করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করা হবে। তাই সংশ্লিষ্ট সকল কর্মীকে নির্ধারিত এনএসএটিআই কম্পিউটার টেস্ট পাস করতেই হবে, তবেই কিন্তু আপনি প্রমোশন পাবেন। তাহলে এক কথায় যদি বলতে চাই যে রাজ্য সরকার এখন সব বিষয়ে কড়াকড়ি হচ্ছে এবং এটা হওয়া উচিত। আমারও মনে হয় এটা হওয়া উচিত, কারণ ধরুন প্রমোশন অনেকে হয়তো এমনি অটোমেটিক্যালি প্রমোশন হয়ে যেত, কিন্তু এখন সেটা পরিবর্তন আসছে। প্রমোশনটা আপনি পরীক্ষা দিন, পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমোশন হবে। তো রাজ্য সরকারের এই যে নতুন নীতি, তো এটাতে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।